রাসূল বলেন মানুষ যদি পাঁচ নামাজ পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন হবে 30 বার পাঁচ নামাজ হবে 10 বার মিজানে হবে 10 বার পুরস্কার হবে খালখানা সওজা জান্নাতে যাবে আরেকটু বলবো নামাজ পড়ি উত্তর নামাজ পড়ে তোমার জীবনেও পড়া হবে না জীবনে হবে না বলেন পড়া হবে না নামাজ পড়ে জীবনে কি হবে না পড়া হবে না এবার দেখো বন্ধু 11টা 11টা কত আমরা 10 পড়ে দেখব দেখি আমার থেকে কত সময় যায় 11টা কত বাবা 41 11টা 41 11টা 11টা কত বাজে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 alhamdulillah 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 Allahu akbar 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 কত শুরু করছি এখন 43 মিনিট 1 মিনিট 15 সেকেন্ড কয় মিনিট 1 মিনিট 41 শেষ শুরু করছি 43 শুরু করতে শেষ করছি সর্বমোট 1 মিনিট 15 সেকেন্ড লাগে কত মিনিট 1 মিনিট 15 সেকেন্ড এবার বলুন দেখি সকালে 1 মিনিট 15 সেকেন্ড সকালে 1 মিনিট দুপুরে 1 মিনিট আসরে 1 মিনিট মাগরিবে এশা 1 মিনিট এভাবে যদি প্রতিদিন 5 দিতে পারি মিজানে উঠে যাবে আমি 1,000 বার মিজানে উঠে যাবে 1,000 বার একদিন হবে 1,000 বার এক মাস হবে 40,000 বার এক বছর হবে 45,000 বার 20 বছর হবে 40 লাখ এবার আমি কেমন 1,40,40,00,000 ডলারের কেউ মালিক হয় 1,40,40,00,000 ফাউন্ডেশনের কেউ মালিক হয় আচ্ছা 1,40,40,00,000 দিনারের কেউ মালিক হয় 1,40,40,00,000 তাসবিহাতের কেউ মালিক হয় এবার আফলাহা মিলছে তো আরে সুবহানাল্লাহ সফল জোরে বলে সফল বাহ 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 সময় গেছে কতক্ষণ এভাবে বলবো ইনশাআল্লাহ এরপর আল্লাহ বলেন মানুষ যদি ফজরের নামাজ পড়ে সূরা ইখলাস পড়েন 3 বার সূরা ফালাক পড়েন 3 বার সূরা নাস পড়েন 3 বার রাসূল বলেন এই তিনটা সূরা যদি ফজর পড়ে 3 বার মাগরিব পড়ে 3 বার আল্লাহ বলেন সাইকা মিন কুল্লি শাই তোমার জন্য এই সূরা যথেষ্ট হবে মোল্লা আল্লাহ বলেন যথেষ্ট হবে জুমা এক নাম্বার জুমা সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ বদলে জীবন কিভাবে তুমি এই তিনটা সূরা পড়ে সমসমান ঈমান নেবা এক নাম্বার দুই নাম্বার জুমা আজকের এই দিনে আজকের রাতে তোমার দুনিয়াতে তোমার রাতে তোমার জালাল সবকিছুর জন্য এই তিনটা সূরা যথেষ্ট হলো কয়টা পাইছি দুইটা তিন নাম্বার জুমা আজকের এই দিনে রাতে তোমার দুনিয়াতে তোমার আখিরাতে তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি মোকাবেলা আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হবে আমরা কি তাইকা মিললে সেই জমা শেষ করতে পারছি আসলে হ্যাঁ এটা কি কারণ সম্ভব এগুলো তো আমরা মালি তরজমা করছি সব সম্ভাবনাময় তরজমা করছি কি করছি বলেন
সম্ভাবনাময় তর্জমা করছি। এই তিনটা সূরা সকালে 9 বার পড়লে, সন্ধ্যায় 9 বার পড়লে সবার সমস্ত নফল নেকি পাবা। সম্ভাবনাময় তর্জমা সারা দুনিয়ার সমস্ত জরুরত তোমার হবে। সম্ভাবনাময় তর্জমা সারা দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। সম্ভাবনাময় তর্জমা হাকিকত কি এটা চ্যালেঞ্জ করুন জানেন কি ভাই পূর্ব তো পারলে পৃথিবীর কোনো জ্ঞান অভিজ্ঞান একথা বলি না যে এই কাজটা করলে শাই বুঝেন না কথা। এখন চন্দ্রের গ্রহে যাইতেছে, চন্দ্র যাইতেছে, আপনি কি মনে করেন চন্দ্রে যাওয়ার দ্বারা সারা পৃথিবীর সব সমস্যা সমাধান হয়ে যাবে? কি সমস্যা সমাধান হবে? গোনার ডিম হবে, গোনার ডিম। চন্দ্রে যদি যায় গোনার ডিম বলেন না। আচ্ছা ওরা চন্দ্রে গেলে আমাদের তেলের দাম কমে যাবে। ওরা চলে গেলে আমাদের সামনের দাম কমে যাবে। আচ্ছা যাওয়ার সামনে দুনিয়াতে আমাদের সফলতার কি সম্পর্ক? কালকে চালের দাম কমে যাবে, আমেরিকাতে কমে যাবে, আমেরিকাতে সামনের দাম কমে যাবে, আমেরিকাতে দাম কমে যাবে। কেন দাম কমবে না কেন? তাহলে বুঝে এই সফলতা নয়। বুঝতে পারলাম না এই সফলতা কি নয় বলেন? যদি এখানে একটা মানুষ আমার কি লাভ হবে? হ্যাঁ আমাদের কি লাভ বলেন? আমাদের কি লাভ? আমেরিকা যাত্রীবাসীর কি লাভ? এবার তিনটা সূরা সকালবেলা তিনবার 9 বার পড়লে আমি বলছি পারলে তুমি ঠেকাও। রাসূল বলেছেন আমি বলছি পারলে তুই ঠেকাও। আরে সুবহানাল্লাহ বলেন। আমরা কিসের সফলতা এটাই বুঝিয়ে নাই। এটা কি? আচ্ছা স্বর্ণের দাম এখন কত? 2,40,000। যদি কেউ জীবনে স্বর্ণ না কিনে তার ক্ষতি হবে। কিছু জোরে বলেন না। সিলেটের ভাষা কি বলে? কিচ্ছুটা হবে না। কোনটা হবে না? কোনটা হবে? সে যদি জীবনে স্বর্ণ না কিনে তার কোনটা হবে? হ্যাঁ